বর্ষার সবজি চাল কুমড়ো। আর সেই চাল কুমড়ো যদি এভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সবাই বারবার চেয়ে খাবে। আর আমার মনে হয় এই সবজিটি থাকলে গরম ভাতে আর কিছু দরকার হবে না। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কচি রেখে একটা চাল কুমড়ো নিয়েছি। আগে থেকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে খুব ঝিরিঝিরি করে কেটে নেব। দেখো, সম্পূর্ণ চাল কুমড়োটা কিন্তু আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। আর এখানে 500 গ্রাম মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। কুচো চিংড়ি বা এরকম মিডিয়াম সাইজের চিংড়ি দিয়েই কিন্তু এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ সাদা জিরে। এর সঙ্গেই মিডিয়াম সাইজের 2টো মিহি করে কুচনো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মোটামুটি 1-1.5 মিনিট ধরে পেঁয়াজগুলো ভেজে নেবার পর একটু সাইড করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ আলাদা করে ভাজতে গেলে তেলের মধ্যে আলাদা করে একটা সাদা রঙের পদার্থ বেরিয়ে যায়, যার জন্য মাছ ভেজে নেবার পর পেঁয়াজ ঠিকমতো ভাজা হয় না। পেঁয়াজের সঙ্গে মাছগুলোকে কিছুক্ষণ ভেজে মিশিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো কুচি, 7-8টা চেরা কাঁচা লঙ্কা। এর সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন। এর সঙ্গেই দিয়ে দিলাম 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই যে যার পছন্দ মতো ব্যবহার করাই ভালো। এর মধ্যেই আমি কুচিয়ে রাখা সমস্ত চাল কুমড়ো দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে উপর নিচে নাড়াচাড়া করে ঢেকে মোটামুটি 3-4 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। চাল কুমড়োর অনেক ধরনের রেসিপি এর আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তার মধ্যে বেশিরভাগ রেসিপিই কিন্তু নিরামিষভাবে রান্না করা ছিল। নিরামিষভাবে চাল কুমড়ো তো অনেকেই অনেকভাবে রান্না করে নাও। চিংড়ি মাছ দিয়ে এভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। চাল কুমড়োতে প্রচুর পরিমাণে জল থাকে, তাই সেই জল শুকোতেও টাইম লাগে। মোটামুটি 7-8 মিনিট ধরে ঢেকে খুলে রান্না করে নেবার পর রান্নাটা ঠিক যখন এরকম শুকনো হয়ে আসবে, কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আমি কিন্তু এই রান্নাটায় আলাদা একটু টেস্ট আনতে গরম মশলা গুঁড়োর সঙ্গে একটু চিনি দিয়েছি। পছন্দ না হলে অবশ্যই অ্যাভয়েড করবে। এখানে একটা কথা বলার আছে, ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু চাল কুমড়ো ঘন্ট দারুণ লাগে খেতে। গরম মশলা গুঁড়োর বদলে ধনেপাতা কুচি ব্যবহার করলেও খারাপ লাগবে না। রান্নাটা করে নেবার পর একটা প্লেটে নামিয়ে নিলাম। যাই হোক, চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের চাল কুমড়ো ঘন্ট একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।